সম্মানিত হাজিরিন, কবর জিয়ারতের আদব হলো কবরস্থানে গিয়ে প্রথম সালাম দেওয়া এবং দোয়া পাঠ করা। কবরের পশ্চিম পাশে দাঁড়িয়ে পূর্ব দিকে রূপ করে এবং ওই কবরে যিনি শুয়ে আছেন ওনার মুখের দিকে একটু আড়াআড়ি কোনাকুনি ভাবে দাঁড়াইয়া জিয়ারত করা। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يجلس أحدكم على جمرة فتهرق ثيابه فتخلص إلى جلده خير له من أن يجلس على قبر. رواه مسلم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেহ আগুনের উপরে বসা, যা দ্বারা তার কাপড় জ্বালিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দিবে, এটা তার জন্য অধিক উত্তম কোন কবরের উপরে বসার চেয়ে। অর্থাৎ কবরে বসিও না, কবর উপরে বসবা না, এর থেকে আগুনে বসে থাকা ভালো। এই জন্য কবরস্থানে গেলে কবরের উপরে বসবেন না। কবরস্থানে গেলে কবরস্থানের আদব রক্ষা করবেন। কবরস্থানে গেলে কবরবাসীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসীকে সালাম দিলে কবরবাসী আপনার সালামের জবাব দিয়ে দিবে, যদিও আপনি আমি শুনতে না পাই। وعن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال كسر عظم الميت ككسره حيا. رواه أبو داود. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবরের উপরে বসিও না। এটা নবী বলেছেন, কাসরু আযমিল মাইয়িতি কাকাসরি হাইয়া। মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা, মৃত ব্যক্তির হাড্ডি অনেকে ভাঙ্গে, দুষ্টামি করে। মৃত ব্যক্তির কবর থেকে হাড্ডি বের করে অনেকে হাড় ভাঙ্গে। আল্লাহ রাসূল বলেছেন, জীবিত অবস্থায় মানুষের হাড় ভাঙ্গা যেমন অপরাধ, মানুষের কবরের হাড্ডি হাতে নিয়ে ভাঙ্গা এরকমই অপরাধ। অনেকে কবর খনন করার জন্য কবরস্থানে যায়। কবরস্থানে গিয়ে কবর খনন করার সময় অনেক সময় কিছু হাড্ডি কুড্ডি পাওয়া যায়, এগুলা সসম্মানে আবার কবরস্থানে পুঁতে ফেলতে হবে। এগুলা ঢিল মেরে দূরে ফেলে দেওয়া, ভেঙ্গে ফেলা, এগুলা অন্যায়। আল্লাহ রাসূল বলেছেন, জীবিত মানুষের হাড় ভাঙ্গা, হাড্ডি ভাঙ্গা যেমন অপরাধ, মৃত মানুষের হাড় গুড় ভাঙ্গাও তেমনই অপরাধ। وقال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على قبوري ولا تصلوا عليها. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কবর উপরে বসবে না এবং কবরকে সামনে রেখে নামাজ আদায় করবে না। কবরের দিকে রুখ করিয়া কবরকে কিবলা বানাইয়া নামাজ পড়বে না। প্রশ্ন আসতে পারে, হুজুর অনেক কবর তো মসজিদের ভিতরেও আছে, যেমন চতুরার আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির কবর তো মসজিদের ভিতরে। এখন মসজিদের ভিতরে হতে অনেকে নামাজ পড়ে, এটার কি মাসালা? আবার আমাদের কল্লা বাবার মাজারের মধ্যে মহিলারা নামাজ পড়ে, এটার কি মাসালা? এটার মাসালা হলো, কবরস্থানের কবরের সামনে যদি কোনো ওয়াল থাকে, বাউন্ডারি থাকে, কোনো ব্যারিকেড থাকে, তাহলে নামাজ পড়তে অসুবিধা নাই, কিন্তু সরাসরি কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। وعن عبد الله بن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم الميت في القبر إلا كالغريق المتغفس ينتظر دعوة من آب أو أم أو آخ أو صديق فإذا لحقته كانت أحب إليه من الدنيا وما فيها وإن الله عز وجل لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات استغفروا لهم والصدقات عنهم. رواه البيهقي.
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির কবরে ডুবন্ত সাহায্য প্রার্থী মানুষের মতো। যেমন সাগরের মধ্যে মানুষ খাবুডুবু খাচ্ছে, বাঁচার জন্য কাকতি মিনতি চিৎকার করছে, আর্তনাদ করছে সাগরের মধ্যে মানুষ বাঁচার জন্য, তেমনি ভাবে কবরের জগতে যারা থাকে তারা মানুষের দোয়ার জন্য, দান খয়রাত পাওয়ার জন্য, নেকি পাওয়ার জন্য এরকম অবস্থায় থাকে, মানুষের সাহায্য কামনা করতে থাকে। সে পিতা, মা, ভাই অথবা বন্ধুর দোয়ার অপেক্ষায় থাকে, কবরবাসী দোয়া চায়। যখন তার নিকট দোয়া পৌঁছে দেওয়া হয়, তা তার নিকট দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে অধিক প্রিয়, অধিক উত্তম। কেননা মহান আল্লাহ দুনিয়াবাসীর দোয়া কবরবাসীদের নিকট পাহাড়ের নেই প্রবেশ করিয়ে থাকেন। মৃতদের জন্য জীবিতদের হাদিয়া বা দান হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তাদের জন্য দান সদকা করা। মানুষ মারা গেলে সে সাগরের মধ্যে যেমন মানুষ খাবুডুবু খায় আর বাঁচার জন্য চিৎকার করে সাহায্য চায়, এরকম মানুষ কষ্টের মধ্যে পড়ে যায় সাগরের ডুবন্ত মানুষটা, তেমনি ভাবে কবরবাসীর এরকম অবস্থায় থাকে। আর তারা দোয়ার মোকাবে কি হয়, আমার সন্তান যদি দোয়া করত, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আমার আপনজন, নাতিনাতর, বংশধর যদি আমার জন্য দোয়া করত, দোয়া করাতো, তাহলে তো আমি অনেক খুশি হতাম, আমি পাইতাম। এরকম অপেক্ষা করতে থাকে দোয়ার জন্য। আর যদি তাদের জন্য, কবরবাসীর জন্য দুনিয়ার মানুষ দোয়া করে, তাদের রুহে দোয়া বক্সায়া দেয়, পৌঁছায়া দেয়, তাহলে ওই মৃত ব্যক্তি যে এত খুশি হয়, দুনিয়াতে যা কিছু আছে এর থেকে আর বেশি খুশি হয় সে দুনিয়ার কোনো মানুষের দোয়া যখন তার রুহে বক্সায়া দেওয়া হয়। এই জন্য আমরা যারা জীবিত আছি, আমাদের দায়িত্ব হলো মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, ক্ষমা চাওয়া, দান খয়রাত করা, তাদের নামে দান খয়রাত করা, দোয়া দুরূদ করানো, তাহলে মৃত ব্যক্তিরা কবর থেকে খুশি হয়। وعن ابن مسعود أن رسول الله صلى الله عليه وسلم قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة رواه ابن ماجه। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এটা কেন বলছিলেন, এর ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, মুসলমান যখন প্রথম মুসলমান হলো, প্রথম যখন মুসলমানরা মারা গেলে তখন কোথায় কবর দিবে? তখন কবর দেওয়ার জায়গা ছিল না। ইহুদি নাসারাদের কবরস্থানে মুসলমানদেরকে কবর দেওয়া হতো। তখন মুসলমানরা গিয়া তাদের আপনজনদের কবরের সামনে গিয়া দোয়া করত। যে কবরের মধ্যে ইহুদি নাসারাদের কিছু কবর ছিল, তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করবে না, নিষেধ করে দিয়েছেন। এবং বলেছেন, কাফের মুশরিকদের উঁচা উঁচা কবরগুলা ব্যঙ্গে সমান করে দাও। এর পরবর্তীতে আল্লাহ রাসূল বলেছেন, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কেননা কবর জিয়ারত করলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, আখিরাতের কথা তোমাদের স্মরণে চলে আসবে, এই জন্য তোমরা কবর জিয়ারত করতে যাও। প্রথম না করেছিলেন কোনো কারণে, আর এখন বলে দিয়েছেন পরকাল স্মরণে, মৃত্যুর কথা স্মরণ করার জন্য। وعن ابن عباس مر رسول الله صلى الله عليه وسلم بقبور بالمدينة فأقبل عليهم بوجهه وقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلافون ونحن بالأثر رواه الترمذي। তিরমিজির হাদিসের মধ্যে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের কবর সমূহের নিকট দিয়ে অতিক্রম করছেন, কবরস্থান দিয়ে নবীজি যাচ্ছেন। অতঃপর তিনি কবর সমূহের দিকে মুখ করে দাঁড়ালেন
এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। অতঃপর তিনি কবরবাসীকে সালাম দিলেন, বললেন আল্লাহ আমাদেরকে আপনাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে আপনাদেরকে ক্ষমা করুন, আপনারা আমাদের পূর্বে কবরে গমন করেছেন এবং আমরা পরে আপনাদের সাথে মিলিত ওয়ালা আমরাও কবরে আসব। সম্মানিত হাজির, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বদরে ঘুরতেছেন, একটু অন্যমনস্ক হয়ে ঘুরতেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা কালো কুৎসিত মানুষকে একটি লোহার মুকুর দিয়ে বারবার আঘাত করা হচ্ছে। লোকটা মুহূর্তের মধ্যে মাটিতে চলে যায়, ভিতরে চলে যায়, আবার তুলে আবার আঘাত করে। এই বিভৎস অবস্থা দেখা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বদরের প্রান্তে এটা কি দেখলাম? আল্লাহ রাসূল বলেন, শোনো, এটা হলো আবু জাহিল্লারে প্রতিদিন এইভাবে ফেরেশতারা আযাব দেয়। তোমার ভাগ্য ভালো, তুমি দেখতে পেরেছো। আবু জাহেলকে ডেইলি এইভাবে ফেরেশতারা আযাব দিয়ে থাকে। وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى الباقي فيقول السلام عليكم دار القوم المؤمنين وأنا دار قوم المؤمنين وأتاكم ما توعدون غدا مؤزلون وإن شاء الله بكم لاحقون رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল তিনি কি করতেন? যেদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাত্রি যাপন করতেন, ওই সব রাত্রে তিনি রাত্রির শেষ ভাগে জান্নাতুল বাকিতে যাইতেন। জান্নাতুল বাকি মানে মদিনা শরীফের কবরস্থানের মধ্যে যাইতেন। কবরস্থানে গিয়া মুমিন দলের বাসস্থানের অধিবাসীরা তোমাদের প্রতি সালাম বলতেন। কবরস্থানে গিয়ে বারবার সালাম বলতেন এবং দোয়া করতেন ওই কবরবাসীর জন্য, এবং বলতেন তোমাদের সঙ্গে যে ওয়াদা করা হয়েছে তা তোমরা পরকালে পাবে, আর আল্লাহ চাহে তো আমরা তোমাদের সাথে মিলিত হচ্ছি, চলে আসতেছি। নবীজিও রাত্রিবেলা কবরস্থানে যাইতেন, জিয়ারত করতেন। এই জন্য আমরাও কবরস্থানে গিয়ে জিয়ারত করা সুন্নত। কবর জিয়ারত করা হলো সুন্নত। অনেকেই কবর জিয়ারত এটাকে উল্টাভাবে ব্যাখ্যা করে বিভিন্ন ওলিয়া আউলিয়াদের মাজার আমরা জিয়ারত করতে যাই, আর আমাদেরকে অনেকে টিটকারি করে আমরা নাকি মাজার পূজা করি। মাজার পূজা করার জায়গা না, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। وإن فاطمة بنت النبي صلى الله عليه وسلم كانت تزور قبر عمها حمزة كل جمعة فتصلي وتبقي عنده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা জান্নাতের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর প্রতি জুমার দিন জিয়ারত করতেন। মা ফাতেমা প্রতি শুক্রবারে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর উহুদের মাঠে 70 জন সাহাবীর কবরস্থান গেলে দেখবেন 70 জন শহীদ সাহাবীর কবর, সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি শুক্রবারে জিয়ারত করতেন। অথবা দোয়া কালাম পড়তেন এবং কান্নাকাটি করতেন মা ফাতেমা। وعن أبي هريرة قال إذا مر الرجل بقبره يعرفه فسلم عليه ورد عليه السلام وعرفه، وإذا مر بقبره لا يعرفه فسلم عليه رد عليه السلام رواه البيهقي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যদি পরিচিত কবরের পাশ দিয়ে গমন করতে গিয়ে তাকে সালাম দেয়, তাহলে কবরবাসী সালামের উত্তর দেন এবং তারে চিনেন। কেউ যদি পরিচিত কবরস্থানে দিয়ে যায় আর সালাম দেয়, তাহলে কবরের ভিতর থেকে সালামের উত্তর দেয় এবং কবরবাসী তাকে চিনে। যদি কবরস্থানে গিয়ে সালাম দেন, তাহলে আপনার সালামের উত্তর পাবেন এবং আপনাকে ওই কবরস্থানের ব্যক্তি চিনে যে শুয়ে আছে। আর যখন এমন কবরের পাশ দিয়ে যান যেখানে আপনি চিনেন না, এরকম এলাকা যাচ্ছেন যে এলাকার সম্বন্ধে আপনার মানুষ চিনেন না,
কিন্তু আপনি সালাম দিছেন, কবরবাসী তার সালামের জবাব দেয়, রাদ্দু আলাইহি সালাম, ওয়া আলাইকুমুস সালাম বলে দেয়। রাওয়াহুল বাইহাকী ফিল হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি পিতা মাতা বা উভয়ের যে কোনো একজনের কবরে প্রতি জুমার দিন জিয়ারত করার জন্য যায়, জিয়ারত যদি করে তার গুনাহ ক্ষমা করা হবে এবং তাকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে সাব্যস্ত করা হবে। জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করার কথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা নামাজের মধ্যে একটা মোনাজাতের দোয়া পড়ি, মোনাজাত যখন হাত তুলে এখন একটা দোয়া পড়ি, অনেক সময় পড়ি, এবং এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা সমস্ত দোয়ার মূল সামারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আমার আল্লাহ, দুনিয়া যত ভালো কিছু আছে আমারে দাও, যা কল্যাণ আমারে দাও, এবং আখিরাতে যা কল্যাণ আছে এটাও তুমি আমারে দাও, এবং তুমি আমারে কবর আযাব থেকে বাঁচাও। এতক্ষণ কবরের জিয়ারতের কথা বললাম, কবরে যাওয়ার কথা বললাম। এখন আসেন কবরের ভিতরে যে আযাব হয় আমরা কি দেখি? কবরের ভিতরে যে আযাব হয় কি হয় না, কবরের ভিতরে সুখে আছে না দুঃখে আছে আমরা তো জানি না, দেখি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু কবরের আযাব দেখে, এবং কবরের ভিতরে কেন আযাব হচ্ছে তাও তিনি জানেন। কবরের ভিতরে কি আযাব হচ্ছে কি হচ্ছে না, বা কি কারণে আযাব হচ্ছে, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এবং দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা হয়েছেন। পথিমধ্যে দাঁড়ালেন কবরস্থানের সামনে, দাঁড়ায় বললেন, সাহাবীরা রে, একটা খেজুরের ডাল নিয়ে আসো। একজন সাহাবী খেজুরের ডাল নিয়ে যখন আসলেন, নবীজি খেজুরের ডাল দুই টুকরা করে দুইটা কবরের মধ্যে গেঁথে দিলেন, লাগাইয়া দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেজুরের ডাল আনাইয়া দুই কবরের মধ্যে লাগাইয়া দিলেন কেন? আল্লাহ রাসূল বলেন, এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। আমাদের চোখের সামনে কবরস্থান, কবরস্থানের সামনে দিয়ে হাঁটি, কিন্তু কবরের হাকিকত হালত তো আমরা কেউ জানি না। আল্লাহ রাসূল বলেন, দুই কবরের মধ্যে আযাব হইতেছে। একটা লোকের আযাব হচ্ছে সে প্রস্রাব করে ঠিকভাবে পবিত্র হইতো না, এই জন্য কবরে আযাব হচ্ছে। প্রস্রাব করে ঠিকভাবে পবিত্র হয় নাই, প্রস্রাব করে কিন্তু কুলুফলন লাগে, টিসুলন লাগে। প্রস্রাব মোটামুটি বের হয়েছে যখন মনে করবেন, তখন আপনি পানি দিয়ে ধৌত করবেন। একজনের কবরে আযাব হচ্ছে, তার প্রস্রাব থেকে ঠিকভাবে পবিত্র হইতো না, এই জন্য তার আযাব হচ্ছে বাউল। আরেকটা হলো নামিমা, আরেকজনের কবরে আযাব হচ্ছে সে চুগলখুরি করত। চুগলখুরি মানে কি, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া বেড়াইতো, কাম হইতো আর এটা। খালি সমাজে ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ সৃষ্টি করতো, এই করে দরবার লাগাইতো, চুগলখুরি কুটনামি করতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, তাহলে এই খেজুরের ডাল দেওয়া হলো কেন? আল্লাহ রাসূল বলেন, খেজুরের ডাল দিলাম এই জন্য যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল গোলা সতেজ থাকবে, তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো আল্লাহর জিকির করবে এবং তাদের দুইজনের কবরে আযাব হালকা থাকবে। তাহলে কবরস্থানও খেজুর গাছ লাগানো এবং তাজা ফুল দেওয়া এটাও জায়েজ এবং লাভ। ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে, ফতোয়া আলমগীরের মধ্যে আছে। কবরস্থানে এই কারণে ফুল দেওয়া যায়, এই কারণে খেজুর গাছ লাগানো যায়, কবরের সামনে গাছ লাগানো যায়, চার কোণার গাছ লাগানো যায়, এটা লাভ। যতক্ষণ পর্যন্ত গাছপালা বা ফুলটা তরতাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আযাব হালকা থাকবে। সম্মানিত হাজিরিন, কবরে আযাব কেন হবে?
তার বর্ণনা শেষ করতে পারবো না, কয়েকটা বর্ণনা আমি বলে দিই, কয়েকটা মাত্র নোট করেছি আপনাদের জানার জন্য। কবরে আযাব কাদের হবে একটু মনোযোগ দিয়ে শুনি। যারা মিথ্যা কথা বলেন তাদের কবরে আযাব হবে। যারা মিথ্যা কথা বলেন তাদের কবরে আযাব হবে। যারা কুরআন পাঠ করেন আমল করেন না কবরে আযাব হবে। যারা জিনা ব্যভিচার করেন তাদের কবরে আযাব হবে। যারা সুদ খায় তাদের কবরে আযাব হবে। যারা নামাজ আদায় করেন না গাফলতি করেন তাদের আযাব হবে। যারা যাকাত দেয় নাই তারা কবরে আযাব হবে। যারা বাতিল আকীদা প্রচার করে ওয়াজ করে তাদের কবরে আযাব হবে। যারা এতিমের ধন সম্পদ মাল নষ্ট করবে তাদের কবরে আযাব হবে। যারা গীবত করবে তাদের কবরে আযাব হবে। যারা সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট করবে তাদের কবরে আযাব হবে। যারা জনগণের সম্পদ চুরি করবে তাদের কবরে আযাব হবে। যারা অন্তরে গুনাহের দৃঢ় পরিকল্পনা করছে গুনাহ করে তাদের কবরে আযাব হবে। যাদের চক্ষু দ্বারা হারাম দৃষ্টি করে তারা কবরে আযাব হবে। যারা কান দ্বারা হারাম কথা শুনবে তাদের কবরে আযাব হবে। যারা মুখ দ্বারা হারাম কথা উচ্চারণ করবে গালিগালাজ করবে মানুষের মনে কষ্ট দিবে তাদের কবরে আযাব হবে। পেটে হারাম খাবার দ্বারা হারাম মুরগি দ্বারা পেট ভর্তি করবে তাদের কবরে আযাব হবে। হাতের দ্বারা যারা মানুষকে কষ্ট দিবে অযথা মানুষকে মারবে অযথা তাদের কবরে আযাব হবে। বিদআত ছাইয়া বাতিল মতবাদ দ্বারা আহ্বান করবে তাদের কবরে আযাব হবে। আল্লাহ রাসূল সম্পর্কে উল্টাপাল্টা প্রচার করবে তাদের কবরে আযাব হবে। যারা ঘুষ খাবে ঘুষ দিবে সাহায্য করবে ঘুষ দেওয়ার তাদের কবরে আযাব হবে। যারা অন্যের সম্পদ হরণ করবে তাদের কবরে আযাব হবে। মদ এবং নেশা জাতীয় জিনিস বিক্রি এবং সেবন করলে কবরে আযাব হবে। সমকামিতা লিপ্ত হলে কবরে আযাব হবে। চুরি করলে কবরে আযাব হবে। খেয়ানত করলে আমানত খেয়ানত করলে কবরে আযাব হবে। শাসকের বিরুদ্ধে অন্যায়ভাবে বিদ্রোহ করলে কবরে আযাব হবে। অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কবরে আযাব হবে। টাল বাহানা করে হারামকে হালাল বানাইবার চেষ্টা করলে কবরে আযাব হবে। মুসলমানদেরকে কষ্ট দিলে অকারণে তাদের দুষ্টটি খুঁচিয়ে খুঁচিয়ে বের করলে কবরে আযাব হবে। আল্লাহ এবং রাসূলের আইন বিরোধী হুকুম বা বিচার করলে কবরে আযাব হবে। শরীয়ত বিরোধী ফতোয়াবাজি করলে কবরে আযাব হবে। গুনার কাজে সাহায্য করলে কবরে আযাব হবে। আত্মহত্যা করলে কবরে আযাব হবে। গর্ভের জীবিত সন্তান নষ্ট করলে কবরে আযাব হবে। জীবিত সন্তান হত্যা করলে কবরে আযাব হবে। বিলাপ করে হাতে মুখে জখম করলে কবরে আযাব হবে। বিলাপ শ্রবণ করলে কবরে আযাব হবে। বিলাপ বলতে মানুষ মারা গেলে অনেকে জমিনের মধ্যে থাপড়া বুকে থাপড়া মাথায় থাপড়া চিৎকার করে কান্দে, এটাকে বিলাপ বলে। এরকম বিলাপ করতেছে বাধা না দিলেও আপনার কবরে আযাব হবে। হারাম গান বাদ্য করলে এবং হারাম গান বাদ্য শুনলে কবরে আযাব হবে। কবরের উপর মাটির সাথে মিলিয়া মসজিদ স্থাপন করলে কবরে আযাব হবে। আপনি কবর সমান করে রূপে মসজিদ বানালেছেন কবরে আযাব হবে। মালের ওজনে কারচুপি করলে ওজনে কম দিলে কবরে আযাব হবে। কথায় কথায় আল্লাহর নামে মিথ্যা শপথ যদি কেউ করে কবরে আযাব হবে। কেউ যদি অত্যাচার করে কবরে আযাব হবে। অহংকার করলে কবরে আযাব হবে। লোক দেখানো সৎ আমল করলে মানুষকে দেখাইলাম মানুষ আবার হাজি সাহেব কইব আমি হজ করেছি, হাজি না করলে রাগ হয়, এরকম আছে না? এগুলোর জন্য কবরে আযাব হবে। গণকের কাছে ভাগ্য বর্ণনা করলে কবরে আযাব হবে। পূর্ববর্তী বুজুর্গদের উপর হয়তো অপবাদ দেওয়া, বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দাদেরকে অপবাদ দিলে কবরে আযাব হবে। জুলুম অত্যাচারে সাহায্য করা, কেউ জুলুম করতেছে অত্যাচার করতেছে অন্যায় করতেছে তারা আপনি সাহায্য যদি করেন আপনার কবরে আযাব হবে। আল্লাহর ভয়ে ভীত না হয়ে মানুষের ভয়ে ভীত হওয়া, আল্লাহর না ডরে মানুষ ডরালে কবরে আযাব পাবেন। অন্যকে হেদায়েত করেন নিজে হেদায়েত না হওয়া, কবরে আযাব পাবেন। কথায় কথায় আল্লাহর নামে কসম করা, কবরে আযাব পাবেন। গুনাহ করে বড়াই করা, গুনাহ করতে আল্লাহ মাফ করে দিব, আল্লাহ না দিলে কিছু করার আছে? গুনাহ করে আবার বড়াই করে অনেকে, তার কবরে আযাব হবে। অশ্লীল আলোচনায় মত্ত থাকা, কবরে আযাব হবে। অশ্লীল আলোচনা শ্রবণ করা এবং স্বাদ গ্রহণ করা, কবরে আযাব হবে। একেবারে শেষ ওয়াক্তে নামাজ আদায় করা অভ্যাস করা, কবরে আযাব হবে।
মুরগের নে ঠুকুর ঠুকুর সেজদা দেওয়া, ঠাসটা সেজদা দেওয়া না রুডন সুবহান রাব্বিল আলা বলার সুযোগ নাই, কবর আযাব হবে। হালাল হারামের তমিজ না করা, হালাল মনে করে হারাম ব্যবসা করতেছে অনেকে, হালাল হালাল মনে করে, ঘুষকে হালাল মনে করে, সুদকে হালাল মনে করে, এরকম হারামকে যারা হালাল মনে করে তারা কবর আযাব পাবে। বিধবা এতিম মিসকিনের প্রতি উদাসীন থাকা মানে বিধবা এতিম মিসকিনকে সাহায্য করতে হবে, না করলে কবর আযাব হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা আত্মীয়র খবর লয় না তাদের কবর আযাব হবে। পালিত যন্ত্র যেমন গরু ছাগল পালেন, এটারে আদর করেন না, মারধর করেন, এটারও আযাব হবে আপনার কবরে। সাধারণ জিনিস প্রতিবেশীকে ধার না দেওয়া, কুরআনে আল্লাহ বলছেন তোমার ঘরে যেমন সাফল কুদাল কুড়া এরকম আছে, এগুলো মানুষকে সাহায্য করবা, এটা কোরআন শরীফে আছে। এরকম যদি না দেন তাহলে কবর আযাব হবে। মানুষের দুষ্ত্রুটি হালে আলোচনা করেন, জায়গা জায়গা বয়ে বয়ে হ্যাঁ দুষ্ত্রুটি আলোচনা করেন, হ্যাঁ দুষ্ত্রুটি আলোচনা করেন, যদি করেন কবর আযাব হবে। মানুষের গুনাহ এবং দুষ্ত্রুটি বড় করে বসাতে যদি করেন কবর আযাব হবে। মাত্র 65টা কইলাম, কয়টা কইতাম, এরকম নোট করলে শত শত করা যাবে। তার মূল অর্থ হলো আল্লাহর বিধানের বাহিরে চললেই কবর আযাব হবে। আল্লাহর বিধানের বাহিরে যদি কেউ চলে তাহলে তার কবর আযাব হবে। এরকম অগণিত দুষ্টটি আমাদের মধ্যে আছে। কবরে আযাব কেমনে হবে? কবরে শোয়া দিলে কবরে এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপা দিবে, বুকের হাড় গুলা ছাতনা গুলা একটার ভিতরে এরকম আঙ্গুল যেমন ঢুকানো যায় এরকম চাপ দিয়ে লাগাইয়া দিবে। আর যারা মুমিন ব্যক্তি থাকবে তাদের কবর আযাব হবে, তবে তাদের কবরে যে চাপটা দিবে ওই চাপটা মায়ের কোলে যেমন সন্তানদের টান দেয়া লইয়া একটু আদর করা হয়েছে এরকম কবরে চাপ দিবে। কিন্তু যারা মুমিন না, গুনাহগার এবং কাফের, তাদেরকে কবরের আযাব এবং চাপ কঠিন ভাবে দেওয়া হবে এবং তাদের কবরে 99টা সাপ থাকবে এবং অগণিত বিচ্ছু থাকবে। এবং 99টা সাপ যে থাকবে তাদের সম্পর্কে আসছে, তাদের সাপের বিষ যদি যাররা পরিমাণ জমিনের মধ্যে পড়তো তাহলে পৃথিবীর কোন জায়গার মধ্যে গাছপালা জন্মাইতো না, পুরা পৃথিবী বিষাক্ত হয়ে যাইত। এত কঠিন বিষাক্ত সাপে কবরের ভিতরে কামড় দিবে। এখন আপনি আমি কি জানি আমি কি কাফের হইয়া মরলাম না ইমানদার হইয়া মরলাম? সম্মানিত হাজিরিন, কেউ যদি অন্যায়কে হাত দিয়ে বাধা দেয় তাহলে সে ফার্স্ট ক্লাস ইমানদার, কেউ যদি অন্যায়কে মুখ দিয়ে বাধা দেয় তাহলে সেকেন্ড ক্লাস ইমানদার। কেউ যদি অন্যায়কে হাত দিয়েও পারলো না, মুখ দিয়েও পারলো না, অন্যায়কে ঘৃণা করলো, সে থার্ড ক্লাস ইমানদার। আর কেউ যদি অন্যায়কে সহ্য করলো, বাধাও দিল না, ঘৃণাও করলো না, মুখে বললো না, অন্যায়ের সঙ্গে মিশে গেল, তাহলে ইমান আসেনি। এ নামাজ পড়ে কি লাভ? অন্যায় করছে কিছুই কই না, মুখ দিয়েও কই না, হাত দিয়েও কই না, ঘৃণাও করি না, যে অন্যায় করে হের লগে তাকাই, হের লগে আমার বন্ধুত্ব, হের লগে আমি চলি, তাহলে আমি কি এর ইমানদার? তাহলে আমি যে কবরে যাবো ইমান আমার লগে গেছে নি না ইমান ছাড়াই গেলাম? মুসলমান হইলে চলবে না, ইমানও থাকতে হবে, নামের মুসলমানের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন যারা বেশি বেশি করে কলমা পাঠ করবে এবং দোয়া করবে, আল্লাহ গো আমার মৃত্যুর সময় কলমা নসিব কইরা দিও। এবং যারা মৃত্যু বরণ করবে মুমূর্ষ অবস্থায় মানুষের কানে গিয়া কলমা স্মরণ করাইয়া দিবে, যদি কলমা লইয়া যাইতে পারে তাহলে সেই ইমানদার। আর যদি ইবলিস শয়তানে তার ইমানটা হারাইয়া দেয়, নষ্ট কইরা দেয়, মৃত্যুর সময় যদি ইমান হারা কইরা দেয় তাহলে তো ইমান হারা হয়ে সে কবরে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মৃত্যুর সময় কুল হুয়াল্লাহ সূরা পড়তে পড়তে মারা যায় তাহলে তার কবরে যে চাপটা এটা থাকবে না। সুবহানাল্লাহ। দেখো অনেক আমল আছে, অনেক আমল আছে সূরা মুল্ক কেউ যদি তেলাওয়াত করে তার কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না, কবরে কোনো আযাব হবে না, যেমনি শুয়াইবে সে এমনি থাকবে, লাশ পচবে না। সূরা মুল্ক এশার পরে কেউ যদি জুমার দিনে মারা যায়, জুমার রাত্রিতে মারা যায়, তাহলে তার কবরে কোনো প্রশ্ন নাই, কবরে কোনো আযাব নাই। কিন্তু কথা হলো হিন্দু লোক জুমার দিন মরলে কি লাভ হবে? কাফের হইয়া জুমার রাত মরলে কি হবে? ফাঁসি লাগাইয়া জুমার রাত মরলে কি লাভ হবে? জুমার রাত জুমার দিন ইমানের সাথে যদি মারা যায় তাহলে কবরে আযাবও নাই, প্রশ্ন নাই এবং জাহান্নামও নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন আমল করার তৌফিক দিন যে আমলটা করলে আমরা যেন মৃত্যুর সময় হাসতে হাসতে
কলমা পড়তে পড়তে ঈমান লইয়া কবরে যাইতে পারি। সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করে নাই সুন্নাত করে।